এর মতো এক ভগবান মেলায় গিয়েছে। মেলায় গিয়েছে, তার একটা ছোট্ট বড় বাচ্চা ছেলে আছে। এই ভগবানের মতনই এক ব্যক্তি মেলায় গিয়েছে। এই মেলাতে দেখছে আইসক্রিম বিক্রি হচ্ছে। মেলায় প্রথমে সন্ধেবেলায় এত ভিড় জমেছিল, বেচা কেনা ভালোই চলছিল। তা আমি এক পা ঘুরিয়ে এলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমি এক পা ঘুরিয়ে দেখতে গেলাম, যে দেখছি এক ভদ্রলোক সেই মেলাতে নিয়ে গিয়েছে বাচ্চা একটা ছেলে, 5 বছর বয়স। তা ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছি। দিয়ে প্রথমেই বাচ্চা ছেলে কাঁদছে, বাবা আমি আইসক্রিম খাবো। তো 30 টাকা দিয়ে একটা চকোবার আইসক্রিম মনে করুন কিনে দিল। খেতে খেতে ওই মাথাতে গিয়েছে, আর বাচ্চা ছেলের হাতে থেকে আইসক্রিমটা ফেলে পড়ে গিয়েছে। ও তাড়াতাড়ি ছেলে মানুষ ধুলোটাকে মুছে নিয়ে মনে করুন আবার চুষে খেতে যেছে। তোর মা বলছে, খোকা থাম, এই ধুলো লাগানো আইসক্রিম আর খেতে হবে না, আমি আবার নতুন তোকে একটা আইসক্রিম কিনে দেবো। বলে বেশ ঠিক আছে। ছেলে চুপ করে গেল, আমি মজা দেখছি, বুঝতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে সেই ভদ্রলোক হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। আর তাড়াতাড়ি করে তার গিন্নি হাতটা ধরে তুলে বলছে, আহা হা, খোকার বাবা পড়ে গেলে ধুলো ঝাড়ছে। তা ছেলে তখন বলছে, মা তুমি তো একটু আগে জ্ঞান দিলে ধুলো লাগানো মাল নিতে নাই, মানে আইসক্রিম নিতে নাই, বাবাকে ফেলে দাও, আবার মেলায় একটা নতুন বাবা কিনে দেবো। বুঝতে পারছে? বুঝতে পেরেছেন? তাহলে ধুলো লাগানো আইসক্রিম আর এই রকম বাবা এক হবে? যদি বলা হয় সেই যে যা তোমাকে ধুলো লাগানো বাবা নিতে হবে না, আমি মেলাতে একটা ধুলো লাগানো বাবা বাদ দিয়ে একটা ভালো বাবা কিনে দেবো, কে বাবা হবে বলুন দেখিনি? হ্যাঁ, তাহলে ভগবানের কথা ঠিক না থাকলে কি হয় বলুন তো? চিন্তা করে দেখুন। হ্যাঁ, সেই জন্য বলছি আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে, না কি বলছেন? হ্যাঁ, এই যে মা ভগবানকে কি বলে? ত্রিভঙ্গ মুরারি। এ 3 জায়গায় ঠোকর মেরে বেঁকিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ধনুক ব্যাঙার মতো বাঁচছে ভগবান। আর ভক্ত দেখেছেন, তাও তো নিরামিষ খায়, আতপ চাল খায়, ঘি খায়, নাকি? ভগবান গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন যেখানটা নড়াইছে সেইটা ঠিক হচ্ছে। পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না, কি বলছেন? সপ্তদ্বার পরি হরি বৈঠল শ্রীহরি, 7টা দ্বারকে ভেদ করে ভগবানের বাস কোথায়? সহস্রের মধ্যেখানে, নাকি? অনাহত বিশুদ্ধা আজ্ঞাচক্র মণিপুর সহস্রার দ্বিদল পদ্ম সবার উপরে ছিল কোথায়? ভগবান সহস্রের মধ্যেখানে। এই সহস্রার হচ্ছে গিয়ে মূলাধার নয়, মূলাধার, মূল আধার, মূলাধার। তাই তো কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ রথে সেদিন অর্জুনের রথে সারথি হয়েছিল। কোথায়? সারথি, সারথি, সারথি। এই রথিটাকে সার করতে হবে, নাকি বলছেন? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। তাহলে মানব দেহ এটা আমাদের গাছ, বৃক্ষ সম। পুত্র রূপে কন্যা ডাল ভেঙে পড়ে, আর জ্ঞান ভক্তি বিবেকের দ্বারে 3টে নারী সেখানে বসে থাকে, ইরা পিঙ্গলা সুষুম্না। আর তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে এই নয়ন বাড়ি কিন্তু সর্বদাই পরে। ওই জন্য বলছে না, ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা পরে খসে। কি? নয়নের জল, নাকি বলছেন? এই নয়নের জল টপ 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 করে বোটা স্বরূপ হয়ে পড়ে থাকে। জ্ঞান বিবেক বৈরাগ্যের দ্বারটা খুলে যায়, পুত্র রূপে কন্যা ফল রূপে আমাদের মধ্যেখানে পায়। মানুষ বসে থাকে কি ফলের আশায়? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই মোক্ষ ফলের জন্য মানুষ কিন্তু বসে থাকে, নাকি বাবা? ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। ধর্মটাই হচ্ছে মানুষের মেন কর্ম। প্রতিটা দিন আপনি কৃষ্ণ নাম দেবেন, গুরু নাম দেবেন, হরি নাম দেবেন, জয়ের নাম দেবেন, নিতাইয়ের নাম দেবেন। প্রত্যেকটা ধনের আয় করতে হবে। আমরা সেই জগৎ সংসারে মানুষ। তাই মানুষের মধ্যেখানে আমার কাছে কিছু কথা উনি আলোচনা করেছেন, আমাকে 2টো কথা জিজ্ঞাসা করেছেন। একটা কথা দিলাম, আর একটা কথা আমার গানের মাঝে দেবো। আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম? এ
নাম কে আনুলি রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। মধুমাকা হরিনাম 4 যুগের মধ্যে এখানে ভক্ত আছে। যদি জগাই মাদায় না থাকতো গৌর হরিকে কেউ চিনত? গোবিন্দর গ, রাধার রা, 2 তনু মিলে নাম ধরলেন গোড়া। বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া। 4 যুগে ভগবান রয়েছে, সত্যতে, তেতায়, দাপরে আর কলিতে। নাকি কলি মানে কি? এই জগৎ সংসারের মধ্যে এখানে পাপী তাপীকে উদ্ধার করার জন্য ভগবান এসেছিলেন। তাই জগাই মাদায় তাদেরকে জানার জন্য সেদিন বলেছিল হরিনাম বন্ধ করে দিতে হবে, দেখবো হরিনামের কি মাহাত্ম আছে। নাকি বলছেন? হ্যাঁ, চাঁদ কাজী তিনিও কিন্তু সেই মাটির খোলটা ভেঙে দিয়েছিলেন, তাই নাই? কি বলছেন? বলে হরিনাম হবে না। নাম যার জবন হরিদাস, 22 বাজারে যারা ব্যত্যাঘাত করেছিল, জবনের ঘরে যার মনে করুন লালন পালন হলো, ছোটবেলাতে তার বাবা মা মরে গিয়েছিল, সেই জবনের ঘরে সে হরিদাস কি করত না, সেখানে সর্বদাই কৃষ্ণ নাম করত। আর মুসলমানের ছেলেরা বলতো কৃষ্ণ নাম হবে না, সনাতন ধর্মের মানুষ কৃষ্ণ নাম বলা যাবে না। বলে 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর নাম কর, রসুল বল। বলে হবে না, আমার খালি আল্লাহ বলতে গিয়ে আমার তো মনে করুন কৃষ্ণ নামই বেরিয়ে যায়। মানে বেলাপনের জঙ্গলে গিয়ে অবশেষে 22 বাজারে বেত্রাঘাত করে দিয়ে তাকে ফেলে দিল, সঙ্গে সঙ্গে বেনাপোলের জঙ্গলে গিয়েছিল। নাকি বলছেন? এত বড় ভক্ত ছিল সেজন। লক্ষ্য হীরা নামে একটা নারী ছিল, সেই লক্ষ্য হীরা যার কাছে যেতে চাইলে 1,00,000 টাকা ছাড়া যাওয়া যাবে না এক রাত্রি, সেই লক্ষ্য হীরা গিয়ে দাঁড়িয়েছিল জবন হরিদাসের দরজায়। নাকি বলছেন? হরিদাসের দরজায় দাঁড়িয়ে গিয়ে বলছে, হরিদাস তুমি আমাকে গ্রহণ করো। কত বড় কৃষ্ণ ভক্ত সেজন। বললো আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, 3 লক্ষ বার নাম জপ করার পর যদি আমার সময় থাকে তবেই আমি তোমাকে সময় দিতে পারবো, নাহলে সময় দিতে পারবো না। 3 লক্ষ বার নাম কিসে জপতো বাবা? 1 লক্ষ করে, 1 লক্ষ উচ্চ স্বরে, আর 1 লক্ষ মালাতে। বুঝতে পারছেন? এই 3 লক্ষ বার নাম জপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সময় চলে গিয়েছে। হীরামণি ফিরে চলে এসেছে। পরের দিন আবার গিয়ে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়ে পড়েছে, আবার হীরাকে বলছে, শোনো আমার 3 লক্ষ বার নাম জপ করার পর যদি সময় থাকে তবেই আমি তোমাকে টাইম দিতে পারবো, নইলে দিতে পারবো না। তারপরের দিনে সময় চলে গিয়েছে। 3য় দিনে এসেছে। হীরা বলছে, সর্বনাশ, যে লক্ষ্য হীরাকে পাওয়ার জন্য মানুষ ভিড় জমে, 1,00,000 টাকা ছাড়াও তারা পায় না, আর তুমি এমন কি বস্তু ধন পেয়েছো যার জন্য আমাকে ছেড়ে দিয়ে সেই লক্ষ্য তুমি নাম জপ করছো। যেমন হরিদাস এত বড় ভক্ত ছিল, সম্মুখে দাঁড়িয়ে সেই ভক্তের কাছে আবার একজন ভক্তা, তিনি কিন্তু দীক্ষা নিয়ে নিলেন। বলল, কি এমন বস্তু তুমি পেয়েছো, সেই বস্তু আমাকে দান করো। জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়ে বলল, যাও। মাতার কেশ মণ্ডন করেছিল, বৃন্দাবনে চলে গেল। যাই নাই? তাহলে চিন্তা করে দেখুন, যে 1,00,000 টাকা ছাড়া যার কাছে যাওয়া যায় না, সেই নামের গুণে ভগবানের নাম স্মরণ করিয়ে সেই জবন হরিদাসের কাছে আর একটা ভক্তা সেই ভক্তর কাছে দীক্ষিত হয়েই সেই বৃন্দাবনে চলে গেল। নাকি বলছেন? আর চাচর কেস, প্রতিটা ভক্ত ভগবানের কাছে দেখবেন চামট হয়ে দাঁড়িয়ে আছে। চামট, লক্ষ্য হীরা চামট হয়ে গিয়েছে। দেখবেন সেই চুলের কেসে চামট হয়েছে বাবা। দেখবেন ঘোড়ায় না 2.5 পাক দেয় না ব্রাহ্মণরা, ওই চামট হয়ে গিয়েছে। তার চিন্তা করে দেখুন, তাহলে ভক্ত বড় শক্ত কথা, ভক্তই শক্ত কথা বলতে পারে। গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। গুরুটাকে ব্রহ্মসত্তা, এই সহস্রারে তুলতে হবে। বলছে না হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। আর এখনকার ছেলেরা মর কোচার জলটা ছাঁচি দিয়ে বই নিয়ে চলে যাচ্ছে, মানে ডেরেন দিয়ে ছাইছে। বুঝতে পারছেন? এরা ঊর্ধ্বগতি হয় না, নিম্নগতি হয়ে যায়। তাহলে ঊর্ধ্বগতি যেতে পারলে ভগবানের দেখা পাওয়া যায়। নিত্য ধনটা কি? পরম ব্রহ্ম সত্তা। এই ধনের ধনী হতে পারলে তবেই তো আপনার আসল কাজ হবে। এই ধনটাকে যদি সঞ্চয় করতে পারো তবেই নিজের ফল ফলবে। আর এই ধন বাদ দিয়ে যদি এই সব ধনের আশা করো, তাহলে এই ধনে তোমাকে ধনী হতে পারা যাবে না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় হয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দ আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না না দাঁড়ি রে, হা হা হা, তারা না 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 দাঁড়ি রে না, দাঁড়ি রে না না, তারা না না না, তারা না না দাঁড়ি রে না না, তারা না না না, দাঁড়ি রে না, দাঁড়ি রে না না, দাঁড়ি রে না না রে, দাঁড়া দাঁড়া দাঁড়ি রে না না, দাঁড়ি রে না না, দাঁড়ি রে না দাঁড়ি
গারা দাই রে নানা দারা রে নানা তারা নানা দারি রে নানা তারা নানা তারা নানা দারি রে নানা তারা নানা ও দারে দারে নারে নানে নানা দারে নানা না দারে নানা 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 না না না। ভগবান ভক্তের মনের ঘরে কি করেছে জানেন? আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে রে সোনা, লাগিয়ে দিয়েছে। ও গো আমার ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, আমার ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, আমার লাগিয়ে দিয়েছে গো ভগবান লাগিয়ে দিয়েছে, আমার ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, আমার ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে। সোনা কেন বললাম? যেজন ভাব বোঝে না মাথা নারে, জানাই কথা তোমায় অন্তরে। তুমি বললে কথা কথা ধরে, বললে কথা বথা ধরে, ভাবে তোমার জায়গা না। যেমন চোর কখনো হয় না সাধু, শিমুল ফুলে হয় না মধু। কখনো হয় না সাধু, কখনো হয় না মধু। বাবা বোঝারে, যেমন চোর কখনো হয় না সাধু, শিমুল ফুলে হয় না মধু। কখনো হয় না সাধু, শিমুল ফুলে হয় না মধু। যাই না তাতে ভোমরা বধু, যাই না তাতে ভোমরা বধু, শুধু মধু মেলে না। শুধু মধু মেলে না রে, শুধু মধু মেলে না। ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, আমার ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে, ভাবের ঘরে গাবের লাগিয়ে দিয়েছে। তবে যা বলেছ বেশ বলেছ ওগো ভগবান, এই ভক্তের রাখিতে তোমারও মান। বেশ বেশ ভগবান ওগো ভগবান, এই ভক্ত তোমার জন্য কিবা করেছে, বিচার করো কেন? আমি ভগবানকে দিয়েছি দুটো হাতে ভরে গো যতনে। ভগবানকে ভক্ত দেয় আর ভক্তকে ভগবান কাঁদায়, নাকি বলছেন? কথাটা কি? সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই, নাম যারে কর্ণ বাবা জানেন মহাশয়। একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান গেল ভক্তের দ্বারে গিয়ে দাঁড়িয়ে পড়িল। ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে ভক্তকে পরীক্ষা করতে গিয়েছে যে সে আমাকে সত্যিকারে কতটা ভালোবাসে, সে জ্ঞানী ভক্ত না মূর্খ ভক্ত। তাকে জিজ্ঞাসা না করে ভগবান পরীক্ষা করতে গিয়েছে, ভক্তের দ্বারে দাঁড়িয়েছে। একাদশী দ্বাদশী ত্রয়োদশী হলো
এই ত্রয়োদশী তিথিতে কি বলিব বলো, একাদশী দ্বাদশী পরে বাবা অন্ন সেবা নিতে হয়। যারা তান্ত্রিক মতে ভক্ত থাকে তারা মাংস ভক্ষণ করায়, ব্রাহ্মণরা মাংস ভাত খায় দেখবেন। যাদের তান্ত্রিক মত, একটা বৈষ্ণব মত, সাত্ত্বিক মত, মানে সাত্ত্বিক মতে আর বৈষ্ণব মতে হলে আলাদা। এমন সময় গো কি করিল, কর্ণের ধারে তেহে দাঁড়ালো, বলে তোমার কাছে নেব সেবা গো আজ আমি ভালো। কর্ণ বলে কি বা সেবা দিতে চাই গো মোরে, বলো দেখি আজকে কথা ভাবো নাই অন্তরে। এমন সময় ভগবান বলে ব্রাহ্মণ রূপে, কচি কচি নরম নরম মাংস খাবো। কর্ণ বলে খাসির মাংস না পাঁটার মাংস দেব। এবার বলছে আমার ভগবান ওই মাংস তো খাবো না। ওরে আমার শোনো তুমি আজ 16 আনা। কর্ণ, বিষকেতু রাশিতে যে ছেলে জন্ম হয়ে গেল, নাম যাহার বিষকেতু তুমি শুনে চলো। বিষকেতুর মাংস যদি আমায় দিতে পারো, ধরো ধরো আমার কথা তুমি ওগো ধরো, সেই মাংস ভক্ষণে আমি করব বলো জানি। এই বলিয়া সেই সময়ে কর্ণ গুণমণি। কর্ণ বলছে ব্রাহ্মণ, এই সন্তান তো আমার একার নয়, বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনিই তো ভগবান। কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে এই সন্তান কংসের কারাগারে জন্ম হয় বাবা, 2 অংশের কারাগারে। নাকি বলছেন? যেমন ভগবানের হয়েছিল না জন্ম কংসের কারাগারে, মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি রুদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম। কংসের কারাগারে দৈব কি রুদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। এইবার পদ্মার কাছে গিয়েই আমার কহিতে লাগিল, ও গো আমার পদ্মাবতী তুমি শুনে চলো, আমার দ্বারে ব্রাহ্মণে এসেছে গোহাই, তার সেবা দিতে হবে তোমারে জানাই। পদ্মা বলছে সেবা দেবো, একই এমন কথা। কর্ণ বলছে পদ্মা যে কথা শুনলে তুমি পাবে মনে ব্যথা। কর্ণ বলছে কি ব্যথা? বললো তোমার একমাত্র বিষকেতু পারের হেতু যেজন আছে, ওই বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়েছে সেই বিষকেতুর মাংস খেতে যায়। বিষকেতু বলছে বাবা নয়নের জল ঝরালে এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে না। আমি তোমার কাছে বলি কথা শোনো 16 আনা। এমন সময় সেই ছেলেকে 2 জনা ধরিল, 2 জনাতে ধরে বাবা কর্তন করিল। ঝরে ঝাল অম্বল টক করে ভগবান ব্রাহ্মণের রূপে দিল সেবা রন্ধন করে। হাই সেই দিনে নাম দিয়েছিল বাবা দাতা কর্ণ, তাই নাকি নাম দিল দাতা কর্ণ। তুমি শুধু কর্ণ নও, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। দাতা কর্ণ নাম দিয়েছিল, সেই দাতা কর্ণই আবার 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে কুরুক্ষেত্রে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল, তখন ভক্ত হয়ে ভগবান হয়ে ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে সেদিন বলো মারা করালো। আবার কত বড় ভগবান আমার হলো, সেই দিন স্বইচ্ছায় আমার মৃত্যুর সঙ্গে
যখন আমি শরণ্যপন্ন হয়েছি, ভগবান সেখানেও দাঁড়িয়ে আমাকে বলেছিল, ওরে কর্ণ, তুই যদি আমাকে কিছু দিতে পারিস, আজ আমি এই দৈরথ সমরে যদি চাই, তুমি আমাকে দিতে পারবে? বলে হ্যাঁ অবশ্যই, আমার তো দেওয়ার মতো কিছু নাই প্রভু। বলে তোমার মুখের মধ্যেখানে দুটো স্বর্ণের দাঁত আছে, ওই স্বর্ণের দাঁত দুটো আমাকে দাও। বানের দ্বারায় দাঁত দুটো তুলে দিয়েছিল। আর গোবিন্দ বলল, তোমার কি মনের ইচ্ছা বলো ভক্ত, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের সঙ্গে ভগবানের দেখা একদিন হয়ে গিয়েছে। কোন দিন? মাতৃগর্ভে মহামন্ত্রী মহাপদ্মসুপাস্ত্রিত তং মন্ত্র বিস্মিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে 9 মাস 20 দিন থাকে সন্তান, স্বাস্থ্যকার বলছে 10 মাস 10 দিন, কেউ বলে 8ম মাস কারাবাসে। ভক্তের সঙ্গে ভগবানের দেখা হয় মাতৃ গর্ভে ঊর্ধ্ব পদে হেড মন্দির। ওগো জগৎ পিতায়, তুমি এই মাতৃগর্ভ যাতনা হইতে মুক্তি দাও, মর্তে গিয়ে তোমার ভজন সাধন করব। ভগবান আমার সব পারে, ভক্তের নয়ন বাড়ি দর্শন করতে পারে না। সেদিন মাতৃগর্ভে দর্শন দিলেন, জীবকে দুটো জিনিস দিলেন। কি? এক হাতে রুজি আর এক হাতে পরমায়ু। এখন তো সন্তান প্রসব হচ্ছে হসপিটালে গিয়ে, তাই না মা? আগের সন্তান দায় মায়ে খালাস করতো, তাই না? গ্রাম অঞ্চলে ছেলে কিংবা মেয়ে যে সন্তান প্রসব হোক না কেন, মুঠো বেঁধে কেন, সেই পরমেশটি দেওয়া এক হাতে রুজি আর এক হাতে পরমায়ু। মাটির বুকে এসে কেউ বোম মারুক, পিস্তল মারুক, গুলি মারুক, মরবে না কেন? তার দেওয়া রুজি আর পরমায়ু আছে। ক্ষণিকের জন্য অসুস্থ হবে, আবার পুনরায়। কিন্তু যে কথা দিয়ে এলাম, প্রভু আমি মরতে গিয়ে তোমার ভজন সাধন করব, তোমার দাস হব, যে মাটির বুকে এলাম, ওয়া 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 করে চিৎকার করছে। মা ভাবছে আমি ওয়া ওয়া বলে কাঁদছি, কিন্তু আমি ভাবছি কি, মাতৃগর্ভে যে রূপ দর্শন করলাম, আমি মাটির পৃথিবীতে এসে সেরূপ দেখতে পাচ্ছি না। তাই আমি বলছি ও না, ও না, ও না। আমার গর্ভদাত্রী জননী ভাবলেন সন্তানের ক্ষুধা পেয়েছে, মা আমার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে মায়ের বুকের পীযুষ ধারায় আমার মুখের মধ্যে পুরে দিলেন। মায়া এসে আমার গ্রাস করে নিল। বাল্য কাল গেল খেলাধুলায়, যৌবন কাল গেল রসের মেলায়, বার্ধক্য কাল এলো তারা বলে হরি বলার আর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। তাই মহাদন কি বলছি, পাখি আসবার সময় বলেছিলি, সেই কর্ম না করিলি। আর আসবার সময় বলেছিলি, সেই কর্ম না করিলি। ও তুই রঙ্গ রসে মেতে রইলি, তুই রঙ্গ রসে মেতে রইলি। ওই দেখ মায়ার ফাঁস তোর রই গলে, দেখি রাধা কৃষ্ণের নাম বলে আমার মন পাখি। পাখিরে খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে রাখিবি। আর খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে রাখিবি। যদি সংসারের পুরুষ মানুষ সব দায়িত্ব নেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তার বাড়ির মঙ্গল কামনা করে, যেদিন মানুষটি আর খাটতে পারবে না, আর শরীর চলবে না, শয্যাশায়ী হয়ে যাবে। যদি কেউ শিক্ষক হয়, ছাত্ররা এসে পায়ের কাছে বসবে, প্রণাম করবে, মানুষ চারদিকে বসবে, কত ভালোবাসবে, তাই না?
কিছুক্ষণ আগে যে শিক্ষক তিনি শয্যাশায়ী হয়ে আছেন, ছাত্র এসে প্রণাম করলেন, পায়ে ধুলো নিলেন, যেই প্রাণ পাখি বেরিয়ে গেল তখন মরা, ওকে আর কেউ ছুঁয়ো না, নাকি বলছেন? পার্থিব সংসারের যা নিয়ম নীতি, বেশিক্ষণ থাকলে এই গৃহের অমঙ্গল হবে। চিন্তা করুন, যে মানুষটি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যে সংসারের জন্য সারা জীবন বাহিত হয়ে গেল, সে কিছুক্ষণ পড়ে আছে, তার মৃতদেহ বেশিক্ষণ থাকলে সংসারের অমঙ্গল হবে, তাই না? এইখানে দাঁড়িয়ে মহাজন বললেন, কস্য মাতা কস্য পিতা কস্য ভার্যা সহোদরা কায়া প্রাণে ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা, কে ভাই, কে বন্ধু, কে বান্ধব, কেউ কারো নয়, একা এসেছ, একা যেতে হবে এই বিশ্ব তিনি। খাঁচা ছেড়ে পলায়ে যাবি, শূন্য খাঁচা করে ও তুই কোন দেশেতে পলাইবি, তুই কোন দেশেতে পালাইবি, আবার বাঁধবি বাসা কুণ্ডালে, আমার বাঁধবি বাসা কুণ্ডালে, আমার বাঁধবি বাসা কুণ্ডালে, আমার কাকু দেখি রাধা কৃষ্ণের নাম বলে আমার মন পাখি একবার, কাকু দেখি রাধা কৃষ্ণের নাম বলে আমার মন পাখি। ও বাবা, মানুষ মারা গেলে সনাতন ধর্মে কাঁচা বাঁশের দোলনায় করে চাপিয়ে নিয়ে চলবে, এটা কি বলছে? চারজনাতে স্কন্ধে করে নিয়ে যাবে যত্ন করে, আর চারজন হাতে কণ্ঠে করে নিয়ে যাবে যত্ন করে। ওরে এক রাস দিন রইবি পরে, ওরে একলা সেদিন রহিবি পরে। ও বাবা, পার্থিবীয় জগতে মানুষ যখন বিবাহ করতে যায়, বরযাত্রী কুলবর কত লোকজন নিয়ে যায়, এটাও একটা বিয়ে, নাকি বলুন? যাই না শ্মশান যাত্রী, বরযাত্রী, বাসর ঘর কোনটা হবে? আমার চিতা না, সেদিন বরযাত্রী সব ফিরে যাবে, বরা ফিরে যাবে না। ও বাবা, যে সন্তানের জন্য মিষ্টি, কলা, আপেল, আঙুর, মন্ডা নিয়ে যাচ্ছেন, কে খাবে? আমার গোপাল খাবে। যেদিন আপনি এ দেহ রেখে চলে যাবেন, তখন শ্মশানে নিয়ে যাবে, তখন সেই গোপাল আপনার মুখে কি দেবে বাবা? একমাত্র জ্বলন্ত অগ্নি ছাড়া আর কিছু দেবে না, তাই না? এইটাই পার্থিব জগতের ভাবধারা। সেই জন্য মহাজন কি বলছি, ওরে একলা সেদিন রইবি পরে, ওরে একলা সেদিন রহিবি পরে। মুখে অগ্নি দেবে গেলে, দয়াল আমি তাই তোমারে ডাকি হে, ওরে হাই হাই মনি মনি তোমারে ডাকি হে। আমার মানব জনম বৃথাই গেল, দয়াল তাই তোমারে ডাকি হে। আমি অসৎ সঙ্গে মেতে রহিলাম, তাই তোমারে ডাকি হে ডাকি আমি হে। অসৎ সঙ্গে ডুবে রহিলাম, তাই তোমারে ডাকি হে ডাকি হে। এবার নিজ গুণে করো গো কৃপা, তাই তোমারে ডাকি হে ডাকি তুমি হে। না চাইতে অনেক কিছু দিয়েছ দয়াল, তাই তোমারে ডাকি হে ডাকি হে। এই যাবার সময় একটু সময় দিও,
জননী জঠরে যেদিন তাই জননী জঠরে যেদিন ছিলাম গো জননী, সেই দিনই তোমার দেখা পেয়ে আমি ছিলাম ত্রিনয়নী। সেদিন করো জোরে মা তোমারে কত সেদেছিলাম, আজ করুণ স্বরেতে সেদিন কত দেখা দিলাম। তারপরে যেদিন মাগো হইলাম ভূমিষ্ঠ, আমার বায়ুর সঙ্গে দেহের মধ্যে হলো মায়া প্রবিষ্ট। ওগো বাল্যকালে বাল্য নীলাখের গান ধুলা খেলা, আজ খেলিতে খেলিতে আমার অধিক হলো বেলা। ওরে কাল কমে যৌবনেতে পদার্পণ করি, আমার মা বাবাতে এনে দিল একটি পরের নারী। তার সঙ্গে দিন চলে যাই আমার রঙ্গ রসে, আমার গোলার ধান এতে তখন লেগে গেল বেশি। তাই বলি মাই ও ভবানী ওই রাঙা চরণে, আমি বড় দুর্গমে পড়েছি দুর্গে ডাকি সেই কারণে। ওমা মানব দেহ ধারণ করে ভবের মাঝে এলাম, আজ ভজি বাবা তুই চরণ ভজিতে নারিলাম। ওরে কি হবে মা মমবতী ও মা শঙ্করী, আজ 84 জন লক্ষ্য কেবল ঘুরি ফিরি। বড় কৃপা করে আজকে পেয়েছিলাম দেহরূপা জমি, ফসল ফলাতে নারী কি করি মায় আমি। ওরে চাষ করে দিয়েছিলাম আর দিয়েছি শেষ, আমি রোপণ করেছিলাম তাতে গুরুদত্ত বীজ। আগে বাকে রেখেছিলাম যত্নে 12 মাস, আমার জ্ঞান কোদালে নিয়ে দিলাম বাবুর উপরে ঘাস। ওগো অঙ্কুর না হতে তাহে বাদি জুটে গেল, আমার 6টি সারে জুটে পুটে ফসল খেয়ে নিল। কেমন রাজস্ব দেব ভাবছি মনে মনে, যেন মঞ্জুর করো মা। তোমার ওই চরণে এই নিবেদন, এবার আপনাদের হবে কবি গান, শুনবেন কেন তবে এই কবি গান মজার কবি গান জানেন জ্ঞানী জন। একই দলে হয় না কবি জানেন, তাই এখন 2 দলে নিয়ে আজকে কবি গান চলে। গ্রাম বাংলার মাঝারে বলি আমি খুলে, ও বাবা আমরা গ্রাম বাংলায় বেশি কবি গান করে বেড়াই, মূলত এই কবি গানটা গ্রাম বাংলায় চলে। হ্যাঁ, এখন অনেক লোকে বলে দাদা তুমি এত দেশে ঘুরে বেড়াচ্ছ, ভালো মেয়ে পাচ্ছ না? কেন? বলো মেয়ে ছেলের বিয়ে দিতাম, এই বড় জ্বালা বুঝলাম। এখন ছেলেদের বিয়ে হওয়া খুব কঠিন ব্যাপার, কি বলছেন বেকার ছেলেদের, বিশেষ করে আমাদের দেশে, আপনাদের দেশে নয়। এখন মেয়ে যদি পাওয়া গেল, মেয়ে ছেলের মা মেয়েকে জিজ্ঞেস করছে ও মা তুমি মুড়ি ভাজতে পারো? আচ্ছা বলুন বর্তমানের মুড়ি ভাজা আছে বাড়িতে? যদি বলে মুড়ি ভাজতে পারো, সে বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। ধরুন এইরকম কোনো এক মা জননী সকালে উঠে মুড়ি ভাজছে, রান্নার সালে ঘরের কোণে ধানের কুড়ো বা তোষ বলে, আপনারা কি বলেন? তোষ বলেন তো নাকি, না কুড়ো বলেন? ওই কুড়োর ওপরে বাড়িতে একটা পোষা মিনি বেড়াল শুয়ে আছে, আর যেটা রান্নাশালের চালে ছানছে, নিচে একটা বাড়ির পোষা মোটা কুকুর শুয়ে আছে, মোটা একটা। আর এইরকম হালকা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জল গড়িয়ে পড়বিতে পর কুকুরটার গায়ে পড়েছে, আর কুকুরটা গা ঝাড়া দিচ্ছে। ঘরের কোণ থেকে বিড়ালটি দেখতে পেয়ে বলছে নড়ছেন চড়ছেন ঝাড়ছেন গা, আমি কেমন বসে আছি মরলের মা। বিড়ালটা খুব রাগ হয়ে গেছে, একই মালিকের বাড়িতে থাকি, এক জায়গায় খাই, এই বিড়াল বলে কি। হ্যাঁ, কিছুদিন পরে সে বাড়ির মোড়ল লোকজন লাগিয়ে পুকুরে জাল ফেলে বড় বড় কাতলা মাছ পেয়েছে। ও মা, বড় বড় কাতলা মাছ। মোড়ল বলছে শোনো গিন্নি, এই কাতলা মাছ সুন্দর করে ভাজবে, আমি সেবা করব কাতলা মাছের মুড়োগুলি। বলো বেশ। সুন্দর করে মোড়ল গিন্নি ভেজে টেজে ঘরে রেখে দিয়েছে। ও মা, ঘরে রেখে দিয়েছে, ঘরে শিকলটি তুলতে ভুলে গিয়েছে। আর ওই মেনি বেড়াল সুযোগ পেয়ে ঘরের দরজা খুলে মাল সব
এখন মোড়লকে যখন সেবাই বসিয়েছে, শাক শুকোতা ডাল ব্যঞ্জন দিয়েছে, দেখবেন যারা মাছ খায় ওই শাক ডাল দিয়ে ভাত যাবে, হ্যাঁ অন্ন যাবেন না। হ্যাঁ গো, লোক লাগিয়ে পুকুর থেকে বড় বড় কাতলা মাছ দিলাম, কাতলা মাছ মুড়ো কই? বলছে ভয়ে বলি না নির্ভয়ে বলি? বলো তুমি নির্ভয়ে বলো। বলো আমাদের বাড়ির পোষা মিনি বিড়ালটা এই সব মাল সাবার করি। হ্যাঁ বলছো কি? আর আমি ভাতই খাবো না, ভাতের থালা ঠেলে সরিয়ে দিয়ে বলছি ওই মেনিকে ধরবো, ধরে মারবো, মেরে গ্রাম ছাড়া করবো, তারপরে মোড়ল হাতে দড়ি নিয়ে গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে একটা ষাঁড় গাদায় বড় বড় মাছের মোড়কে টান টান করে শুয়ে ঘুমোচ্ছে। মোড়ল আস্তে আস্তে চপ করে ধরে গলায় দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যাচ্ছে। ঠিক এই মতো অবস্থায় কুকুরটি দেখতে পেয়ে বলছে, ও সেই দিন তো বেশ বলছিলে বড় বড় কথা, আর লালটের দড়ি গলায় দিয়ে আজ যাচ্ছ কোথায়? ওমা বিড়ালটা খুব চালাক, বুঝলেন? তো বলছে দুধ খাইয়েছি, ঘি খাইয়েছি, ধর্মে দিয়েছি মন, লালটের দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দা। আমাদের ছন্দে ভরা কবি গান মা, শুনিবেন যত জ্ঞানবান ভক্ত আর ভগবানে, তাই হবে কবির গান। গই আমার যিনি ভক্ত তিনি করিলেন, আমার যিনি ভক্ত প্রবর দেখাশোনা করে, আমাকে আজ জিজ্ঞাসা করে মহতি আসরে, বলো বলো ভগবান বলি আপনার ঠাই, কি করিলে ভগবানের দেখা পাওয়া যায় না? ভগবানের ভক্ত হয়ে ভক্ত কেন কষ্ট পায়? জিজ্ঞেস করে গিয়েছে আজ ভক্ত মহাশয়, কষ্ট পাবে না? সেই কর্ম করে লোক নাহি জানে ভক্তি। প্রত্যেকটি কর্ম করার পূর্বে ভগবানের নিতে হয় শরণ। আমি বলিয়া জানাই এই আসরে সত্য করে শুনুন সমুদায়, ভক্ত অনেক প্রকারের আছে। গীতায় কি বললেন? 4 প্রকারের ভক্ত। কি? আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু। ভাগবত কি বলছে? 5 প্রকারের ভক্ত। কি? শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধু। তুমি কোন ভক্ত হয়ে মোর সঙ্গে আজি জানি, করবে তুমি আসরেতে আজকে জানা জানি। বলছেন তুমি কোন প্রকারের ভক্ত, কোন ভক্ত হয়ে আজকে আমার সঙ্গে দেখাশোনা করছো? আর্ত ভক্ত, না জ্ঞানী ভক্ত, না জিজ্ঞাসু ভক্ত, না অর্থার্থী ভক্ত, না শান্ত ভক্ত, না দাস্য ভক্ত, না সখ্য ভক্ত? হ্যাঁ, একটা সম্পর্ক আছে ভগবানের সঙ্গে ভক্তের, তাই না? কোন জায়গায় দেখাশোনা জানেন জ্ঞানী জন, সত্য করে বলছি আমি মধুর বচন, কি করিলে ভগবানে পাওয়া যায়? বলে গিয়েছেন জানি, আসরেতে জানিয়ে যাব সত্য কথায় আমি। বাবারে বাবা ভক্ত, তুমি সুন্দর কথা জিজ্ঞেস করলে। ভগবান থাকো কোথায়, ভগবান খায় কি, তাই না? আচ্ছা, এখানে আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ, অশ্বিনী গোসাইয়ের মূর্তি আছে না? আছে?
তারা খায় না, আমরা দিলে খায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, রে ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে ভগবান খাই ওরে জানি, ভক্ত না দিলে ভগবান নাই ওগমানি। আমা হইতে আমার গো নাম বড় হয়, নাম হইতে ভক্ত বড় বিশ্ব দুনিয়ায়। আমা হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কই রে, সর্বশাস্ত্রে কই রে। ওরে সাধু সঙ্গ লবে মাত্র, সাধু সঙ্গ লবে মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয় রে। সাধু সঙ্গ লয় মাত্র, সাধু সঙ্গ লয় মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয় রে। তুমি সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না, সাধু সঙ্গ করে দেখো না। পেলেও পেতে পারো দেখো একবার নিতাই গৌর হরিবল হরিবল। দেখো না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র গোবিন্দ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি হয়। কিন্তু কি বলেছে মহাজন ব্রহ্মাণ্ড ভূমিতে? ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। নাকি বলছেন? কোটি জন্ম থাকলে ভাগ্য, বাবা ভগবানকে পাওয়া অত সহজ নয় না। কোটি জন্ম থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয়, সজাতীয় ভাবে না হয় কৃষ্ণ ভজন সাধন, দ্বিজাতীয় ভাবে ধরতে হবে, পেলে পেতেও পারো মদন মোহন। স্বজাতীয় ভাব কি? ছেলে বউ সংসার নিয়ে সাধন করলে পরিপূর্ণভাবে গোবিন্দকে পাবে না, ভগবানকে পাবে না। বিজাতীয় ভাব দেখতে হবে। কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, কানে মন্ত্র নিয়ে দেহকে শুদ্ধ করতে হবে। নাকি বলছেন? শুদ্ধ করার পর নাম জপ। নাকি বলছেন? হ্যাঁ, নাহলে তো হবে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভ মাত্র গোবিন্দ প্রাপ্তি। সাধু সঙ্গ না করলে পরে তুমি ঈশ্বর প্রাপ্তি হবে না গো, হবে না গো। আমি বলে জানাই আজকে কবির গানে, প্রাপ্তি হবে না গো। এত কষ্ট পায় কেন মানুষ? ভগবান কাউকে কষ্ট দেয় না। হরি বল। যারা ভগবানের ভক্ত তারা কোনো দিন ভগবানকে বলে না ভগবান তুমি আমায় এত কষ্ট দিলে। কেন? যারা ভগবানের ভক্ত তারা কোনদিন বলবে না। কেন? কারণ জানে ভগবান কোনদিন ভক্তকে কষ্ট দেয় না। আমাদের কর্মের ভুলের জন্যে আমরা কষ্ট, কি বলছেন? আমাদের কর্মের ভুলের জন্য আমরা কষ্ট পাই। কি বলছে? নীতি নীতি মরে জীব জমে ঘরে যাই রে, মরি মরি রে, মরে কি জমে ঘরে যাই রে। ওরে নীতি নীতি মরে জীব জমে ঘরে যাই রে, মরি রে, মরে কি জমে ঘরে যাই রে। ভজন সাধনের পথ দেখি বাড়ির পাইরে, সাধনের পথ পাই রে। ভজন ভ বর্গিজ দন্তান্ন, তাই না মা? ভয়ে ভক্তি ভরে বর্গিজয়ে জন্মস্থানে দন্তান্নয়ে নিত্য করা, নিত্য করা, নিত্য
আইয়ের ঘরে নৃত্য করতে গিয়ে আমরা ব্যয় করে ফেলে দিয়ে জয় করে ফেলি গো। মহাজন এইখানে কলম দিলেন, ক্ষণিকের সুখের জন্য আমরা ক্ষণিকের সুখ আস্বাদনের জন্য সারা জীবনের অসুখ আমাদের দেহের মধ্যে বাঁধিয়ে ফেলি। বুঝতে পারছেন না? কলা ছাড়িয়ে আরো বলতে হবে বাবা। ক্ষণিকের সুখের জন্য তাহলে নীতি নীতি মরে জীব জমঘরে যায়, ভজন সাধনের পর না দেখে উপায়। মরে কার মারেকে? ভগবান কি মরার লোক নাকি? তুমি তো নিজেই নিজেকে মারছো। এই মরার পর থেকে বাঁচতে গেলে সাধুগুরু বৈষ্ণবের আয়োজন বা প্রয়োজন, তার চরণে বিকিয়ে মাথা, সেদিন থেকে হয় গুরু আমার এ দেহের কর্তা। তাহলে বাঁচতে হবে, সেই কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, যার জন্যে জীবকে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক কিতাব জ্বালায় জ্বলে পুড়ে মরতে হয় রে। 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 আমি বলে জানাই আজকে কবির গানে, কিতাব জ্বালায় জ্বলে মরতে হয় রে। আরে ভগবানকে পেতে গেলে শুদ্ধাচারে নিষ্ঠাচারে সাধুসঙ্গ করে নাম জপ করলে পরে উনি জিজ্ঞেস করলেন, বলো ভগবান তুমি থাকো কোথায়? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠ চ যোগিনাং হৃদয় বাসু, কি মদ ভক্ত যত গায়ন্তী তত্র তিষ্ঠামি নারো। যেখানে আমার ভক্ত নাম সংকীর্তন করে আমি সেইখানেতে থাকি। ও গো আমার ভক্ত প্রবর, আমি তোমায় বলে রাখি। তাহলে উনি বলেন থাকেন কোথায়, কেন এত কষ্ট পায়, আর কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। ওনার যা তিনটি প্রশ্ন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। এবার মহাজন কি বলছেন? হ্যাঁ, খাও কি? আমি কি খাই? ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে নাই। ভগবানের খাবার কিছু নয়। তোমরা কি আমাকে দাও? কি দাও? আপেল, আঙুর, কলা, নাশপাতি, এগুলো আপনাদের? হ্যাঁ, ফোন নাম্বার চেয়েছে না ভক্ত? হ্যাঁ, আচ্ছা বলুন, আপেল, আঙুর, নাশপাতি এগুলো আপনাদের ভক্তের? পরের জায়গা, পরের জমি, ওরে ঘর বানাই আমি আমি যখন এখানে এসে বিভাস বাবুকে জিজ্ঞেস করলাম, বিভাস বাবু এই স্টেট এই জায়গা সব আপনার? বলে আমার না, সব ভক্ত। মহান কি বলে? এই তো মহানের বাণী, তাই না? আমার নয়, ভক্ত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি রই। আমি তো এই ঘরের মালিক নই, মালিককে একজন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ আপনাদের হরিচাঁদ আর গুরুচন্দ্র চিন্তা করো। তিনি আপেল, আঙুর, নাশপাতি কার তৈরি করা? তার। আমি খাই। তোমাকে প্রশ্ন করব, তোমার কি এমন বস্তু আছে দাও, আমি সেই বস্তু সেবা করবো রে। দাঁড়া, বুঝতে পারছেন নাকি? এগুলা তো আমার বস্তু, আমাকে দাও। বলো ভক্ত, নিরামিষ পুকুরের জল, বাকল ছাড়া গাছের ডাল, আর খোসা ছাড়া ধানের চাল যদি দিতে পারো আমি সেবা করি রে। আমার ভক্তকে জিজ্ঞেস করবেন আমি কি খাই। আমি যেমন বিভাসবাবুর বাড়ি এখানে এসেছি, আপনারা আয়োজন করেছেন সুন্দর অন্ন, ডাল, শাক, শুকতো যা হয়েছে সেবা করেছি, তাই না? তাহলে আমি যে ভক্তের বাড়ি এতক্ষণ এলাম, এতক্ষণ বসে আছে, ভক্তের কর্তব্য কিছু দেওয়া নাকি বলছেন? আপেল, কলা, আঙুর, নাশপাতি এগুলি আমার ব্যক্তি রেখে তোমাকে বলছি আমি কি খাই? নিরামিষ পুকুরের জল খাই, বাকল ছাড়া গাছের ডাল দিয়ে রান্না করতে হবে। বাকল মানে কি? খোসা নাই, হরিবাল। আর কি? আমরা যে ধানের চাল খাই নাকি,
খোসা ছাড়া ধানের চাল, এই তিনটি জিনিস দিয়ে কেউ যদি ভক্তি সহকারে রন্ধন করে আমার সেবা দেয়, আমি সেই সেবা নিই রে। আমি বলে জানাই আজকে কবির গানে, এই ভগবান কেমন বস্তু, ভগবানের ফোন নম্বর কি? ফোন নম্বরে কলিযুগে ভগবান দিয়ে গিয়েছেন কাকে দিয়ে? এই আপনাদের নদিয়ায় নবদ্বীপে কাকে দিয়ে? নিত্যানন্দের মাধ্যমে, নাকি বলছেন? 16 নামে 32 অক্ষর ভগবান দিল রে। হরি নামে হরি নামে হরি নামে হরি। কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নামে 32 অক্ষর জানেন জ্ঞানীজন, সন্ধ্যা নামে জপ করো মনের মতন। ভগবানই বলেছে আজি শোনো দিয়া মন, আমি কেমন? আমি মাটি, তুমি কুম্ভকার। আমাকে যেমন বানিয়ে নেবে আমি সেরকম মূর্তি ধারণ করব। আমি স্বর্ণ, তুমি স্বর্ণকার, যেভাবে রূপ দেবে আমি সেইভাবে রূপ ধারণ করব। সব চিত আনন্দময় ভগবানের স্বরূপ। হ্যাঁ, ভগবানকে যেভাবে সাজিয়ে নেবে, যেভাবে রূপ দেবে আমি সেইভাবে রূপ নেব। হ্যাঁ, চিন্তা করো, ভগবানকে পেতে গেলে কোন পথ অবলম্বন করতে বললাম। এখন একজন এত কৃপণ লোক তার বাড়িতে আছে, আর একজন বর্গীর মেয়ের বিয়ে হয়েছে, বুঝলো? সেই বাড়িতে সাধু যায়, জয়নিতাই বলে দাঁড়ায়, আর সেই ভদ্রলোক বলেছে কোনো সাধুকে যেন আমার বাড়ি থেকে এক মুষ্টি অন্ন দেবে না। হ্যাঁ, সাধু প্রত্যেক দিন যায় আর ওকে ফিরিয়ে দেয়, যায় আর ফিরিয়ে দেয়। একদিন সেই বৈরাগ্যের মেয়ে খুব দুঃখ করে দাঁড়িয়ে আছে, সাধু কিন্তু যেতে ছাড়ে না। সাধু কি করো? সাধু পরের উপকার করতে যায়, তাই না? সাধু কি করে? পরের উপকার করে। সাধু গিয়ে দাঁড়িয়েছে, মেয়েটিকে বলছে, মা একটা কথা বলি, প্রত্যেকদিন তোমাদের দ্বারে দাঁড়ায় আর তুমি তাড়ি দাও কেন? বলো, বাবা পুরনো ভাঙে পুরনো খাই, নতুনের কোনো কারবার নাই। বাবা যেই বলেছে, আর অমনি শ্বশুর যায়, তুমি আমার বৌমা হয়ে পরপুরুষের সঙ্গে গল্প করছো কেন? কি কথা বলছে বলো? হ্যাঁ, দেখবেন বৌমাদের বড় জ্বালা, তাই না? পরের মেয়ে শ্বশুর বাড়িতে আছে, বলো কি বললে? তো বলছে, বাবা এমনি কিছু বলি নাই বাবা। কি বললে? বলে পুরনো ভাঙে পুরনো খায়, নতুনের কোনো কারবার নাই। তো শ্বশুর বলছে, এ কথার মানে কি? বলে, আপনার যে টাকা পয়সা, 5 তলা বাড়ি, ধন সম্পত্তি, এগুলি এ জন্মের নয়, অন্য জন্মে কোনো কর্মফল ভালো করেছিলেন, তার জন্য সেই কর্মফলের স্বীকৃতি এ জন্মে ভোগ করছেন। পুরনো ভাঙে পুরনো খায়, নতুনের কোনো কারবারে নাই গো। নতুনের কোনো কারবার নাই। তাহলে এ জগতে এসেছো, হরিনাম কৃষ্ণ নাম করো, ভক্ত সঙ্গ করো, দান ধান করো। তুমি করো নাই, আগের জন্মে যা পূর্ণ অর্জন করেছো সেই নিয়ে ভাঙি ভাঙি খাচ্ছ। তাহলে এ জন্মে সাধুগুরু বৈষ্ণবকে কিছু দিলে, যেমন LIC এজেন্ট, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে LIC এজেন্ট, যেমন দেবে তেমন তুমি পাবে বন্ধু। আমি বলি জানাই কবি একবার তাই গৌর হরিবল হরিবল। যাক, আমি আর বেশি বলবো না। আমার ভক্তকে পেয়েছি। ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত নারদ, আর্ত ভক্ত যারা ভয়ে ভগবানকে ডাকে তারা আর্ত ভক্ত। অর্থাত্মী ভক্ত কারা? যারা টাকা পয়সার জন্য ভগবানকে ডাকে তারা অর্থাত্মী ভক্ত। যারা জ্ঞানী ভক্ত, সনক সনন্দ চতুষ্ষণ ঋষি, তারা জ্ঞান অর্জন করে সবসময় ভগবানের নাম জপ করে। আর উনি বলেছেন শান্তভাবে কি, দাস্যভাবে কি, সকর কি, একমাত্র এই ভগবানকে পরিপূর্ণভাবে পেতে গেলে মধুর ভাব ধরতে হয়। হ্যাঁ, এ দেখো এই 16 নাম 32 যেমন একটা আছে, আর একটা ফোন নম্বর আছে। যদি এ নম্বর না ধরে তুমি ওই নম্বরটা ধরে নিও। কোন নম্বরটা বলুন তো? ওই 1 লক্ষ
ওরে একাই লক্ষ্য। তাহলে চিন্তা করুন, মায়েদের কাছে করজোরে অনুরোধ করবো, সাধু যখন দ্বারে আসে সাধুকে কেউ ফিরিয়ে দেবেন না। অতিথি নারায়ণ ভাব, কোন ভাবে কোন রূপে ভগবান অতিথির দ্বারে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারে না। সাধু এমনি এমনি অন্ন নেয় না, তার বিনিময়ে আপনার গৃহে নাম দেয়, তাই না? জয় নিতাই, হরিবল, যার যেমন নাম দেয়। আমার মায়েরা রান্না বান্না করতে যায়, অনেক পিপি রেখে চাপটাকে মরে মরে না, আগুনে পুড়ে মরে উনুনে। এই যে পাপ, সাধু সাবধান, ফের অবদান, সাধুকে সাবধান হতে বলছে। কিন্তু গৃহী জেনে শুনে পাপ করলেও মুক্তি আছে, কিন্তু সাধুর মুক্তি নাই। তাই গৃহীর দ্বারে সাধুকে জয় নিতাই বলে নাম দেয়, আর গৃহীর যা পাপ দূর হয়ে যায় তার বিনিময়ে আপনারা তন্ডুল ভিক্ষা। দেখ, আমি আর বেশি বলবো না। আর একটা প্রশ্ন কি, ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল রইল গাছে, বোটা পড়লো ফসে। ও বাবা, পার্থিব জগতে যে আমরা গাছ দেখতে পাই, গাছের বোটাও পড়ে ফলও পড়ে, নাকি? তাহলে ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল রইল গাছে, বোটা পড়ল খসে। আমি বুঝতে পারি না, একটু ভক্ত সমাজে বুঝিয়ে বলবি। ওগো আমার ভক্ত মনি, যাক আর বেশি বলবো না, ওনাকে বলার সুযোগ দিয়ে ছোট্ট একটা সারলি গান করি, বিদায় নেব। ভক্তরা কি চাই জানো? ভক্তরা কি বলে জানো? শোনো আমার কাছে। হ্যাঁ, কি চাই শোনো। কোন দেশে ছিলাম, এই দেশে এলাম, দুদিন পরে কোথায় যাব চলিয়া, দয়াল তোমাকে না, তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না যাই ভুলিয়া। কোন দেশে ছিলাম এই দেশে এলাম, কোন দেশে ছিলাম এই দেশে এলাম, দুদিন পরে কোথায় যাব চলিয়া, তোমাকে না, তোমাকে না যাই ভুলিয়া, দয়াল তোমাকে না যাই ভুলিয়া। দুঃখ যদি আসে প্রভু শক্তি দিও সহিতে, তোমার মহিমা যেন পারি মুখে গাইতে। তোমার মহিমা যেন পারি মুখে গাইতে। বুকে হাত দিয়ে বলুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা টাকা 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 টাকার পেছনে বেড়াই। যদি এক দণ্ড ভগবানের নাম নিতাম, হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। প্রত্যেকটা মানুষ, ধনী বলুন গরিব বলুন, ভগবান বলেছে হাতে করো কর্ম, মুখে করো, তবু আমরা করতে পারি না। কারণ ভগবান যোগমায়া মহামায়া মায়া সৃষ্টি করেছেন। যোগমায়া জ্ঞানকে বিষ্ণু, মহামায়া জ্ঞানকে পঞ্চানন, আর মায়াকে অনাহত জীবের মধ্যে বিলিয়ে দিলেন। যে জন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। মায়ার দোলনায় যেমন মা দুলিয়ে দেয়, বাচ্চা ছেলেকে শুয়ে দিয়ে মা হাতের কাজ সার না, লাল ফুল চোষা কাঠি এখন আর নাই, আছে মা? হ্যাঁ, চোষা কাঠি ছুটে দেয় কামিনী কাঞ্চনের, আর লাল ফুল থেকে ভুলিয়ে দেয়। যারা খুব চালাক হয়, চতুর হয়, তারা কি করে? মায়ের কল পাবার জন্য ওয়া 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 করে কাঁদে। সন্তান কাঁদলে মায়ের কানে গেলেই মা সকল কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সন্তানকে কোলে নেবে। এই মায়াময় জন্মদ্বীপে ছেলে বউ মা নিয়ে সবাই আছে পড়ে। যদি এই ফাঁকে ভগবানের জন্য কেউ কাঁদতে পারে, ভগবান বলেছে কেউ যদি আমার পক্ষে হয়ে এক পা এগিয়ে আসে, আমি তার জন্য দুপা এগিয়ে যাই। বাবা বাবা বাবা,
যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম, যে যেভাবে আমাকে সাধনা করবে ভজনা করবে আমিও ঠিক তাকে ঠিক সেইভাবে দর্শন। বাবা 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 তাই না? দুঃখ যদি আসে প্রভু শক্তি দিও সহিতে, তোমার মহিমা যেন পারি মুখে গাহিতে। আর তোমার মহিমা জানো পারি মুখে গাইতে। রিপুর তারনাই যদি নিচে পড়ে যায়, পুরো তারও নাই যদি নিচে পড়ে যায়। রিপু কি? বাস্তব জগতে মানুষ মানুষের যতটা ক্ষতি না করে, হিংস্র পশু যতটা ক্ষতি না করে, দেহের মধ্যে 6টা শত্রু আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এরা যা ক্ষতি করে বাইরের লোক এত ক্ষতি করে না। মানে হ্যাঁ, কোনো দুরন্ত ছেলে মায়ের কোলে আছে, ছেলে নেমে ছুটে যাচ্ছে, পড়ে গিয়েছে, মায়ের রাগ হবে না? মা ছুটে গিয়ে বাহাদুর বলে চুলের মধ্যে তুলে, মাকে যখন ছেলে জড়িয়ে ধরে বাৎসল্য প্রেমে মাকে আর মারতে পারে? মা কোলে তুলে নিয়ে নেয়। হে দয়াময়, এই চলার পথে বলার পথে কাম ক্রোধের তুলনায় যদি পড়ে যায় তুমি নিজ গুণে তবে এইভাবে তুলে নিও। এইটুকু বলে শেষ করছি। তা কি বলছে? রিপুর তারনাই যদি নিচে পড়ে যায়, পুরো তারও নাই যদি নিচে পড়ে যায়। আর দয়া করে কেসে ধরে নিও তুলিয়া, তোমাকে না যাই ভুলিয়া। একবার তাই গৌর ব্রহ্মানন্দ হরিবল 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 মায়ের হলুদ ধ্বনি।